তোমাদের মধ্যে যারা পরপর অ্যাকশন অ্যাডভেঞ্চার অ্যানিমে দেখে দেখে বোর হয়ে গেছো আর কিছু অন্যরকম ট্রাই করতে চাও, তাহলে আজকের ভিডিওটা শুধু তোমারই জন্যে। কারণ আজকের ভিডিওতে থাকছে এমন 6টা রোমান্টিক অ্যানিমে যেগুলো দেখে ফেললে তুমি আর ফ্যান হতে বাধ্য হবে। আমাদের লিস্টে নাম্বার 6-এ আছে মাই টিন রোমান্টিক কমেডি স্ন্যাফু নামের এই অ্যানিমেটা। এই অ্যানিমেতে আমরা দেখব হিকিগায়া নামের এক ইন্ট্রোভার্ট স্কুল স্টুডেন্টকে, যে বিশ্বাস করে রিলেশনশিপ সম্পূর্ণ একটা স্ক্যাম। একসময় তাকে এমন একটা স্কুল ক্লাবে যোগ দিতে হয় যেখানে বিভিন্ন মানুষের প্রবলেম সলভ করতে গিয়ে তার পরিচয় হয় দুজন কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনালিটির মেয়ের সঙ্গে। আর তারপর থেকেই শুরু হয় এক অদ্ভুত লাভ ট্রায়াঙ্গেল আর স্লো বার্ন রোম্যান্স। আস্তে আস্তে কিভাবে একটা অ্যান্টি সোশ্যাল ছেলে ট্রু লাভে বিশ্বাস করতে শুরু করে, সেটাই এই অ্যানিমের আসল ম্যাজিক। আর এটা তোমরা প্রাইম ভিডিও এবং ক্রাঞ্চিরোলে ইংলিশ ডাবডে দেখতে পেয়ে যাবে। নাম্বার 5-এ আছে ব্লু বক্স নামের এই অ্যানিমেটা। এই অ্যানিমেতে স্টোরি ফলো করে তাইকি নামের একটি ছেলেকে নিয়ে, যে তার স্কুলের ব্যাডমিন্টন টিমের মেম্বার। প্রতিদিন প্র্যাকটিস করতে গিয়েই তার পরিচয় হয় চিনাৎসু নামের একটি মেয়ের সঙ্গে, যে এক ট্যালেন্টেড বাস্কেটবল প্লেয়ার। কিন্তু আসল টুইস্ট তখন আসে যখন চিনাৎসু হঠাৎ করে তাইকির বাড়িতেই থাকতে চলে আসে। এরপর একই ছাদের তলায় তাদের মধ্যে একটা কিউট কেমিস্ট্রি শুরু হয়। কিন্তু গল্পে এন্ট্রি নাই হিনা নামের একটি মেয়ে, যে হলো তাইকির বেস্ট ফ্রেন্ড, এবং সে মনে মনে তাইকিকে গভীরভাবে ভালোবাসে। শেষ পর্যন্ত এই স্লো বার্ন লাভ স্টোরি কোথায় গিয়ে শেষ হবে সেটা জানার জন্য তোমাদের দেখতে হবে এই মাস্টারপিস অ্যানিমেটা। আর এটা তোমরা হিন্দি এবং ইংলিশ ডাবডে দেখতে পেয়ে যাবে। নাম্বার 4-এ আছে দি ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি নামের এই ফেমাস অ্যানিমেটা। এই অ্যানিমেতে আমরা দেখবো রিন্টারো নামের এক ছেলেকে, যে পড়ে একটা লো গ্রেডেড বয়েজ স্কুলে। অন্যদিকে মিস ওয়াগরি পড়ে পাশের একটা প্রেস্টিজিয়াস গার্লস স্কুলে, যেখানে ওই বয়েজ স্কুলের ছেলেদের একদম ভালো চোখে দেখা হয় না। একদিন রেন্টারোর নিজের বেকারিতে হঠাৎ তাদের পরিচয় হয়ে যায়। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সুন্দর ফ্রেন্ডশিপ তৈরি হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসায় বদলে যেতে শুরু করে। কিন্তু তাদের রিলেশনশিপের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দুই স্কুলের বহু বছরের রাইভেলরি। দুই স্কুলের এই দূরত্বই কি তাদেরকে আলাদা করে দেবে, সেটা তো তোমরা এই দারুণ অ্যানিমেটা দেখার পরে জানতে পারবে। আর এটাও তোমরা হিন্দি এবং ইংলিশ ডাবডে দেখতে পেয়ে যাবে। নাম্বার 3-এ আছে দি অ্যাঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটান নামের এই অ্যানিমেটা। এই অ্যানিমেতে স্টোরি ফলো করে আমানে নামের এক খুবই অলস ছেলেকে নিয়ে, যার পাশের বাড়িতে থাকে তারই স্কুলের সবচেয়ে কিউট আর পপুলার মেয়ে মাহিরু। একদিন খুব বৃষ্টির মধ্যে আমানে মাহিরুকে ছাতা দিয়ে হেল্প করে, আর তার জন্য মাহিরু আমানের বাড়ি গিয়ে এই অলস ছেলের জন্য রান্না করে দিতে শুরু করে। তারপর প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্ত থেকেই তৈরি হতে থাকে একটা সুন্দর রিলেশনশিপ। ওরা কি শেষ পর্যন্ত নিজেদের ফিলিংস একে অপরকে বলতে পারবে, সেটার উত্তর তো তোমরা এই অ্যানিমেটা দেখার পরই জানতে পারবে। আর এটাও তোমরা হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখতে পেয়ে যাবে। নাম্বার 2-এ আছে আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিংস ইন রাশিয়ান নামের এই অ্যানিমেটা। এই অ্যানিমেতে আমরা দেখব আলিয়া নামের এক কিউট এবং স্মার্ট স্টুডেন্টকে, যে রাশিয়া থেকে জাপানের একটি স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। তারপর তার ফ্রেন্ডশিপ হয় পাশের বেঞ্চে বসা কুজে নামের এক ছেলের সঙ্গে, এবং মাঝে মধ্যে আলিয়া নিজের আসল ফিলিংস রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বলে ফেলে, যাতে কুজে কিছু বুঝতে না পারে। কিন্তু টুইস্ট হলো কুজে রাশিয়ান ভাষা ভালো করেই বোঝে, শুধু না বোঝার ভান করে থাকে। আলিয়ার ওই রাশিয়ান ভাষায় কিউট ফিলিংস এক্সপ্রেস করা আর কুজের মনে মনে হাসা, এই ক্যাট অ্যান্ড মাউস কিউটনেস দেখলে তুমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। আর এই অ্যানিমেটাও তোমরা হিন্দি এবং ইংলিশ ডাবডে দেখতে পেয়ে যাবে। আর ফাইনালি নাম্বার 1-এ আছে রেন্টা গার্লফ্রেন্ড নামের এই দারুণ অ্যানিমেটা। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই অ্যানিমেটাকে প্রচুর ভাবে হেট করো। সত্যি বলতে আমি এই অ্যানিমেটাকে হেট করি না, কিন্তু আমি চরম ভাবে আপসেট। কারণ এই অ্যানিমের মেন ক্যারেক্টার কাজুইয়া কি করবে না ওই চিজুরু নামের মেয়েটার জন্য। তাকে বাঁচাতে গিয়ে কিছু না ভেবে জলে ঝাঁপ দেবে, তাকে ফিনান্সিয়াল এবং মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য বারবার তার সঙ্গে রেন্টাল ডেটে যাবে, তার হিরোইন হওয়ার স্বপ্ন পূরণের জন্য নিজেই একটা পুরো মুভি বানিয়ে দেবে। চিজুরু ইমোশনালি ভেঙে পড়লে সব সময় তার পাশে থাকবে, ওর নিজের ফিলিংস গুলো কখনোই জোর করে চাপিয়ে দেবে না। আর এত কিছু করার পরেও সে কি পাবে? গুড ফর নাথিং। আর এই জন্যই সবাই এই অ্যানিমেটাকে এত বেশি হেট করে। হ্যাঁ, এটাও তোমরা হিন্দি এবং ইংলিশ দুটো ভাষাতেই দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।